অনেক সাধনার, অনেক কষ্টর, অনেক যত্নর ফল গাছ এটা আমার। অনেক যত্ন করেছি। হঠাৎ গতকালকে ঝড় এসে এই পেঁপো গাছটা পড়ে গেল। আমরা দেখতেই পাইনি। আর এই আন্টি বলতেছে, "তোমাদের পেঁপো গাছ না পড়ে গেছে?" তখন আন্টিকে বললাম যে, "আন্টি তাহলে পেঁপো কয়টা ছিঁড়ে দিয়ে যাও।" তো আন্টি পেঁপো কয়টা ছিঁড়ে দিয়ে গেল আর আন্টি কয়টা নিয়ে গেল। আর এই যে ২ বাটি পেঁপো হয়েছে, এখন এই পেঁপোগুলো ১ বাটি পেঁপো প্রতিবেশীকে দিয়ে দিলাম। আর এত পেঁপে তো আর খাওয়া যায় না। আর এক বাটি আমি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। দেখতেই তো পাচ্ছেন আমার কষ্টর, অনেক কষ্টর পেঁপে গাছটা। হঠাৎ করে গতকালকে ঝড়ে পড়ে গেছে। সব পেঁপেই মানে পড়ে যেয়ে নষ্ট হয়ে গেছে। আর এই যে কিছু পেঁপে প্রতিবেশীকে দিয়ে আসলাম আর এই যে আমি এক বাটি নিয়ে চলে আসলাম। বাড়িতে আসার পর আম্মা বলতেছে যে, "এই পেঁপে দিয়ে আজকে ডিম রান্না করো।" আর আমি কত মনে মনে কত কিছু ভেবেছি এই পেঁপে নিয়ে, যে সবজির দাম না কমলে আর আমি কোনো সবজি কিনবো না, এই পেঁপে খেয়েই থাকবো। আর আল্লাহ আমার কথা কবুল করেনি। আল্লাহ মানে পেঁপে গাছটা ঝড়ে পড়ে ভেঙে গেল। তারপরে এই যে পেঁপে কেটে নিয়ে এই যে আমার ছোট্ট রান্নাঘরে চলে আসছি। আর ডিম দিয়ে পেঁপে রান্না করব। এই যে ডিমগুলো ছিলে নিচ্ছি। আজকে আমার ক্যামেরাম্যান নেই, তো এই জন্য এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে আমি ডিম ছিলে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ পর আমার ক্যামেরাম্যান চলে আসে। আমার ক্যামেরাম্যানের স্কুল আছে, তো স্কুলে যায়। আর আমার ক্যামেরাম্যান কে জানেন? আমার ছোট্ট মেয়েটা। মাশাআল্লাহ আমার ছোট্ট মেয়েটা কিন্তু অনেক সুন্দর করে ভিডিও করে। আমার ছোট্ট মেয়ের শ্যামাটা দেখতে পাচ্ছেন না? ওই যে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে আমার মেয়েটা কত কষ্ট করে ভিডিও করে, দেখতে পাচ্ছেন? কত রোদ, ওই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে আমার মেয়েটা দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছে আর আমি রান্না করতেছি। এত ডিম ছিলা হয়ে গেছে, ডিম ভেজে নিলাম। তারপর একটু জিরা, তেজপাতা, গরম মশলা দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে মশলাগুলো আছে, লবণ আছে, হলুদ আছে, মরিচের গুঁড়া আছে, ধনের গুঁড়া আছে, জিরার গুঁড়া আছে, আর আদা আর রসুন বাটা আছে। এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি পেঁপেগুলো দিয়ে দেব। আর পেঁপেগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব। সবাই আমার ছোট্ট মেয়েটার জন্য একটু দোয়া করবেন। তো আমার ছোট্ট মেয়েটা কত কষ্ট করে রোদের মধ্যে ভিডিও করে। এই যে আমার কিন্তু রান্না করা প্রায় হয়ে গেছে। এই যে পেঁপেগুলো কষিয়ে তারপর পানি দিয়ে যে ডিমগুলো দিয়ে দিলাম আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই তো এখন রান্নাবান্না শেষ। এখন দুপুরবেলা গোসল করে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আর এই যে বাবা মা আগেই খেয়ে নিচ্ছে, আমি এই যে কাজ সেরে আসতে দেরি হয়ে গেছে, তারপর আমি এই যে সবার শেষে খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।